তো তাকে ভিতরে রেখে আমি দেখতে গেলাম, সেটা কি আসলে রিলিফ হয় নাকি আসলে এটা একটা যন্ত্রণা দেয়? না না, এই জন্যই আমি বলেছি। হ্যাঁ, এই জন্যই আমি বলেছি, মানে আমি হাসছি সেটা তো আমি পরের ব্যাপার। আমি এই জন্যই বলেছি যে আমি কিন্তু এই 20 দিন ওকে দেখতে যাইনি। হ্যাঁ, আমি দেখতে যাইনি কারণ তখন ব্যাপারটা ওরকম হতো যে তুমি আমাকে আটকায় রাখছো এবং তুমি দেখতে আসছো, তার মানে তুমি কি ব্যাপারটা নিয়ে ব্যঙ্গ করছো বা এরকম এই এই ধরনের সিচুয়েশন আমি করিনি। আমি ওকে ওর খোঁজ খবর নিয়েছি, যেটা বললাম যে রেগুলার বেসিসে ওর খোঁজ খবর নিয়েছি, যারা দেখতে গিয়েছে, যারা ওর সাথে কথা বলেছে, যারা কমিউনিকেট করেছে, তাদের সাথে আমি যোগাযোগ রেখেছিলাম। আর আজকে যেটা ও আমাকে দেখে যেটা রিলিফ হওয়ার হাসি হেসেছে সেটা তো আমি বুঝতেই পারবো, কারণ এতদিন তো দেখেছি, আমি জানি তো। আমরা জানি যে ভালো লাগে না। প্রথম কথাটার উত্তর হলো যে অবশ্যই আমি তাকে প্রেশার ক্রিয়েট করছি না। আমি ওকে আজ পর্যন্ত যতটুকু দেখে আমি বুঝতে পেরেছি যে ও আমাকে এখনও ভালোবাসে এবং ওর মনে ফিলিংসটা এখনও আছে। তো এখানে কোনো প্রেশারের কোনো ব্যাপার না, কারণ যে কোনো সম্পর্কই আসলে ভেঙে যেতে পারে বা নিজেরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আলাদা হয়ে যেতে পারে। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু বারবার বলছি যে একটা পরিস্থিতির কারণে, যে পরিস্থিতিটা আসলে আমি এই মুহূর্তে আপনাদের কাছে এক্সপোজ করতে পারছি না, বা যথাসময়ে আমি এটা করব যখন জিনিসটা একটু সুন্দর কনস্ট্রাকটিভ হয়ে যাবে। তো এখানে মামুনও যেরকম ভিকটিম, আমিও সেরকম ভিকটিম, মানে আমরা দুজনই একটা সিচুয়েশনের ভিকটিম। তো মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে, সুখে থাকে, আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করব না এবং কোনোদিনও ওর উপর প্রেশার ক্রিয়েট আমি কখনোই করিনি, এখনও করব না। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো ও যদি আমার লাইফে ফিরে আসতে চায় তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব কি না। ও যদি লাইফে ফিরে আসতে চায় প্রপার ওয়েতে, যেভাবে আমাদের সমাজ অ্যাকসেপ্ট করে নেয় সেভাবে যদি সে ফিরে আসতে চায়, তাহলে আমাদের জায়গা সবসময় ভালোবাসার জায়গাতে সবসময় ভালোবাসাটাই থাকে। এখানে এটার মধ্যে কোনো কিন্তু নাই। আমার আমার মনে হয় যে ভালোবাসা হইলে হবে 100%, না হলে নাই। এখানে 2% 3% এগুলোর কোনো অপশন নাই। তুমি যখন কাউকে মন থেকে বা অন্তর দিয়ে তুমি ভালোবাসো, তাহলে তার জন্য পুরোটাই ভালোবাসতে হবে। সেটাই আমরা দুজনই কিন্তু ওভাবে করি। হ্যাঁ, আর জন্য আমরা আসলে সোসাইটির কাছেও গিয়েছি, আমরা আসলে গার্জিয়ানদের কাছেও গিয়েছি, বন্ধু বান্ধবের কাছে গিয়েছি, অনেক বড় বড় মানুষের কাছে গিয়েছি, কিন্তু দেখা গেছে কি যে আসলে জিনিসটা অনেক ঘোলাটে হয়ে গেছে, মানে সলিউশন হওয়ার বদলে জিনিসটা একেবারে অন্যরকম হয়ে গেছে, আমাদের হাতের বাইরে চলে গেছে। এখন কি করবেন, মানে আপনাদের যে মামলার গতিতে চলবে না আপনার প্রতি যে ভালোবাসা, সেটা কি আপনি কি মানে কোনটা কি করবেন, সেটা কি মামলা? ভালোবাসার জায়গাটা আমার কাছ থেকে এখনো যেরকম আছে, আপনি আজকে যখন মামুনের কাছে ইন্টারভিউ নিয়েছেন আপনিও বুঝতে পেরেছেন যে মামুনের কাছেও তেমন আছে। ভালোবাসার জায়গাটা আমাদের দুজনেরই কমেনি। তো বাট আমরা এই পরিস্থিতি থেকে আমরা একটা ভালো সমাধান চাই। তো ভালো সমাধানের লক্ষ্যে আসলে আইনের আশ্রয়টা নেওয়া হয়েছে। এখন এর পরবর্তী স্টেপটা আসলে কিভাবে হবে, এটা যেহেতু আমাদের দুজনেরই দুজন আইনজীবী নিযুক্ত আছেন, তারা আপনাদেরকে সুন্দরভাবে হয়তো বলতে পারবেন যখন বলার সময় হবে। আর আমার কাছে আসলে যেটা আছে যে আমি কখনোই মামুনকে কষ্টে দেখতে চাই না। হ্যাঁ, মামুনের জন্য আমার ভালোবাসার কোনোদিনও কমতি নাই এবং ও কোনো পরিস্থিতিতেই সারা জীবন কখনোই কষ্টে থাকুক সেটা আমি চাইনি। তো ও এই 20 দিন যেখানে ছিল আমি ওর খোঁজ খবর নিয়েছি। আমি নিজে যাইনি একটা কারণে, কিন্তু আমি রেগুলার ওর খোঁজ খবর নিয়েছি। রেগুলার ওর কিছু লাগবে কিনা বা ওর কোনো সমস্যা হয়েছে কিনা বা ওকে কে দেখতে গেছে, যেই দেখতে গেছে বা যার সাথেই তার কথা হয়েছে, কমিউনিকেশন হয়েছে, আমি কিন্তু এই 20টা দিন বা যে কয়টা দিন সেই কয়টা দিনই আমি ওর খোঁজ খবর নিয়েছি আমার দায়িত্ববোধ থেকে, যেরকম দায়িত্ববোধটা সারা জীবন ছিল। এখন যেটা হয়েছে যে দেখতে গিয়েছি এই কারণে, এটার পিছনে একটা কারণ আছে, আমি জানি না আপনাদেরকে বলবো কি না, বাট এটার পিছনেও একটা কারণ আছে। এখানে আমি জানি যে ও আমাকে দেখলে খুশি হবে এবং ও আমাকে দেখলে অনেক ভরসা পাবে, যেটা সারা জীবন পেয়ে আসছে, সেটা সে আজকে পেয়েছে। সে মন থেকে অনেকটা রিলিফ ফিল করেছে আমাকে দেখে। আমি ওই রিলিফটা দিতে গিয়েছিলাম। তারপরে কি করবে, পরবর্তী স্টেপ তার কি হবে না হবে সেগুলো পরবর্তী ব্যাপার, কিন্তু আমি জানি যে এই সিচুয়েশনে ও যখন আমাকে দেখবে
ও মন থেকে রিলিফড হবে, এবং সেটাই হয়েছে। মানে যেটা বললাম যে ও আমাকে দেখে হেসেছে এবং আমার মানে খুশি হয়েছে যেটা আর কি। হাসি তো অনেক ধরনের আছে বাংলা সিনেমায় দেখি। না, 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 এটা- হাসি অনেক ধরনের আছে বাংলা সিনেমায় দেখি, নায়িকাকে দেখি ভিলেন হাসতেছে, আবার নায়কও নায়িকাকে দেখে ভিলেন হাসে। দুজনের হাসির রহস্য কিন্তু দুই রকম। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে একজন ভিতরে রেখে মানে যেখানে যে থাকে সেই তো বুঝে যায় জেলের কষ্টটা কেন, বন্দি জীবন কেন।